নমস্কার দর্শকগণ, আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমরা জানব এক বাস্তব অভিজ্ঞতার কথা, যা শুনে আপনি অবাক না হয়ে পারবেন না। পূর্ণ পরমাত্মার শরণে এলে কিভাবে মানুষ নিশ্চিত মৃত্যুর হাত থেকেও রক্ষা পেতে পারে, সেই অভিজ্ঞতাই আজ আমাদের সঙ্গে ভাগ করে নেবেন আলিপুরদুয়ার জেলার বাসিন্দা অনিন্দিতা রায়। আগে তিনি প্রথাগত দেবদেবীর ভক্তি করতেন, কিন্তু এক ভয়ঙ্কর রাতে স্বপ্নে যখন যমদূত তাকে নিতে আসে, তখন পরিবারের কেউই তাকে বাঁচাতে পারেনি। সেই সময় জ্ঞানগঙ্গা বই থেকে প্রাপ্ত সত্য জ্ঞান স্মরণ করে গুরুজিকে ডাকতেই কিভাবে তার জীবনে এলো নতুন মোড়, আর কেন তিনি মনে করেন ৩ বছর বয়স থেকেই ভক্তি শুরু করা জরুরি। আসুন আজ তার নিজের মুখ থেকেই শুনি সেই আশ্চর্য ও সত্য ঘটনা। নমস্কার বোন। স্যার সাহেব। বোন, তোমার নাম? আমার নাম অনিন্দিতা রায়। কোথা থেকে এসেছো? আমি ওয়েস্ট বেঙ্গল আলিপুর ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আচ্ছা বোন, ওয়েস্ট বেঙ্গল আলিপুর দুয়ার থেকে আপনি সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নিয়েছেন। তো সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমাদের সমাজের বাড়ির লোকের যেভাবে ওরা পরম্পরা অনুযায়ী যে ভক্তি সাধনা করতো, ওইভাবে আমিও ওদের দেখাদেখি ভক্তি করতাম। দেবদেবীর যতগুলো দেবদেবী আছে তাদের ভক্তি করতাম। তো বোন, সন্ত রামপালজি মহারাজজির বিষয়ে আপনি কিভাবে জানতে পারলেন? আমার কাকু যে আছে, ও আমার কাকু বাইরে বিদেশে কাজ করে, তো ডিউটির কাজ করে। আমার কাকু একজন ডক্টর। তো আমার আমি বড় হয়ে ডক্টর হওয়ার ইচ্ছা ছিল আমার খুব। ওর কাকুর যে বইগুলো ছিল আমার পড়ার খুব ইচ্ছা হতো। তো আমার কাকু বিদেশ থেকে কি বই নিয়ে আসছে, কোথায় এখন পাইছে আমি জানি না, জ্ঞানগঙ্গা এবং জীবনের পথ বইটা নিয়ে আসছিল। তো কাকুর যে বইয়ের ছিল গ্রন্থাগার, ওখানে আমি কাকুর বইগুলো যে পড়তাম, তো ওখানে আমি ওই জ্ঞানগঙ্গা আর জীবনের পথ বই দুটো পেলাম। তো ভাবলাম এখানে আবার কি করে আসলো বইগুলো, এখানে তো ডক্টরের বইগুলো সবগুলো, এগুলো আবার এখানে ভগবানেরও বই আসছে। তো ওখানে আমি ওই বইগুলো নিয়ে আমি পড়া শুরু করলাম। তো আমি ভাবছি তো পড়ি, তো কি আছে লেখা। তো আমি পড়তে পড়তে আমার খুব ইন্টারেস্ট বাড়লো বইটা পড়ার জন্য। সারা দিন রাত আমি ওই বইগুলোই পড়তাম। তো পড়তে পড়তে আমি জানতে পারলাম যে না, আমরা তো কালের দুনিয়াতে বাস করতেছি। এই বইটাতে এত সুন্দর সুন্দর জ্ঞান আছে। জ্ঞান পড়ে আমি জ্ঞানটা বুঝলাম। বোন, এই যে তুমি জ্ঞানগঙ্গা বইটা পড়ছিলে, তো এই বই পড়ার কতদিন পর দীক্ষা নিলে? আমি 2025 সালে নাম দীক্ষা নিয়েছি। এখন থেকে 7 মাস হচ্ছে। তো এই যে 7 মাস আগে আপনি যে নাম দীক্ষা নিয়েছেন, তো এই দেখুন আপনার এখন যে বয়স, এই বয়সে তো পড়াশোনা করা বা যেরকম একটা ছেলে মেয়েদের ইচ্ছা থাকে, তো ভক্তি সাধনার দিকে কারোর কোনো রকম ইন্টারেস্ট থাকে না। সেই দিক থেকে যদি দেখা যায় যে এই বয়সে এসে আপনি নাম দীক্ষা নিয়ে ভক্তি করছেন, তো এই বিষয়টা আপনি কি বলবেন? আমি এই বিষয়ে বলতে চাই যে ভক্তি, আমরা যে পড়াশোনা করার বয়স, এখন আমার ছোট বয়স এটা না। এখন 3 বছর যখন আমাদের জ্ঞান হয়ে যায় না, বোঝার বয়স হয়ে যায়, তখন থেকেই আমাদের ভক্তি করা উচিত। কারণ আমাদের মানব জীবন মিলেছে ভক্তি করার জন্য, ভক্তি সাধনা করার জন্য। আচ্ছা বোন, সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নেওয়ার পর অনেকের অনেক রকম লাভ হয়। তোমার এরকম কি কি লাভ হয়েছে? আমি তো 1 নাম্বার আধ্যাত্মিক জ্ঞানের বিষয়ে আমি জানলাম, অনেক কিছু জ্ঞান হলো। তারপর মাঝরাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে একটা কালের দুধ আসছিল, যমরাজার দুধ যাকে বলে। ও কালো, ওর শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল। তো কালো ধোঁয়া বের হচ্ছিল, আমাকে বলছে কি চলো তোমার সময় হয়ে গেছে, তোমাকে যেতে হবে। তো আমি খুব চিৎকার করছিলাম, বাঁচাও বাঁচাও বলছিলাম। আমার বাড়ির লোককেও আমি স্বপ্নে দেখছিলাম, বলতেছিলাম যে আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে কালের দুধ নিয়ে যাচ্ছে। ওরা বলছে কি আমরা তোমাকে বাঁচাতে পারবো না, তোমার সময় হয়ে গেছে, তোমাকে যেতেই হবে, নাহলে আমরা কিছু করতে পারবো না, তোমাকে যেতেই হবে। তো আমি বললাম না, আমাকে বাঁচাও, আমি যাব না। কালের দুধকে বলছি আমি যাব না, আমাকে কেউ বাঁচাও। তখন আমার মনে পড়ে গেল সেই সময় যে আমি জ্ঞানগঙ্গা পুস্তকে তো পড়েছিলাম, কোনো বিপদ আপদ হলে তো গুরুজিকে স্মরণ করলে, পরমাত্মাকে স্মরণ করলে নাকি তিনি বাঁচিয়ে নেন। তো আমি তখন নাম দীক্ষা নেই। তখন আমি জোরে চিৎকার করলাম, হে গুরুজি, হে সন্ত রামপালজি মহারাজ, আমাকে বাঁচাও বাঁচাও। তখন পরমাত্মা এমন দয়া করলো যে আমার সেই সময়ে আচমকা আমার ঘুম ভেঙে গেল। তো তখন আমি দেখলাম আমি বিছানায় শুয়ে আছি, আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে, আর আমি 5 মিনিট পর্যন্ত আমার শরীর নাড়াতে পারিনি, আমি হালচাল কিছু হয়নি। আমি একদম বিছানায় শুয়ে আছি, আর ভয়ে একদম আমার ধড়কন একদম বেশি বেড়ে গেছিলো, যে কি আর বলবো।
তারপর সেদিন তো আমি বুঝতে পারলাম যে ওই রাত্রে আমার মৃত্যুর দিন ছিল, শেষ দিন। তো ওই দিন আমার পূর্ণ পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ আমাকে নতুন জীবন দান দিয়েছে, এটা আমি বলতে চাই সবাইকে। এখন আমি বেঁচে আছি ওনার জন্যই। আচ্ছা বোন, এই যে তুমি ভক্তি সাধনা করছো এইটুকু বয়সে, তো আজকে তোমার মতো যারা কম বয়সী ছেলেমেয়েরা রয়েছে, যারা আজকে সিনেমার মধ্যে বা বিভিন্ন রকম নাচ গান, ভিডিও গেম, এই সমস্ত জিনিসের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তারা সময় নষ্ট করছে, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও? আমি ওদের বলতে চাই, আমরা যে দুনিয়াতে বাস করি এটা কালের দুনিয়া। ও এই যে বলেছিল যে কলিযুগের মধ্যম যখন আসবে তখন কলিযুগে আমি সবাইকে ভক্তি থেকে মানে দূর সরিয়ে দেব। সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এখানে আলতু ফালতু জিনিসে লাগিয়ে দেব ওদের, মানে ওদের মন ভ্রমিত করে দেব যে ওরা ওই দিকে অন্য দিকে ওদের মন সরে যাক, ভক্তিতে মন না লাগুক, তার জন্য এই সব কাল করেছিল। তো ওদের আমি এটাই বলতে চাই যে বেকার সময় নষ্ট না করে ওরাও ভক্তি করুক, কারণ ভক্তি করা, মানব জীবনে ভক্তি করা অতি আবশ্যক। ভক্তি না করলে আমরা পরের জন্মে গাধা, কুকুর, বিড়াল হয়ে ঘুরে বেড়াবো, তার জন্য আমাদের ভক্তি করা উচিত। মানব জীবন ভক্তি করার জন্য পেয়েছি আমরা। মানব জীবনে ভক্তি না করলে আমরা অসফল আমাদের জীবন। আরেকটা বিষয় বোন, অনেকে বলে যে ভাই ভক্তি করতে হলে একটা বয়স হওয়ার পর, 60-70 বছর বয়স হয়ে যাওয়ার পর বৃদ্ধ বয়সে ভক্তি করতে হবে, এখন তো মজ মস্তি আনন্দ ফুর্তি করার সময়। আর সেই ক্ষেত্রে ধরো তুমি এত ছোট বয়সে ভক্তি করছো, তো যারা এই সমস্ত কথা বলে তাদের জন্য তুমি কি বলতে চাও? আমি ওদের এটাই বলতে চাই যে আমরা যে দুনিয়াতে বাস করি না, এটা কালের দুনিয়া। এখানে এক সেকেন্ডেরও ভরসা নেই যে আমাদের কখন কি হয়ে যাবে। আমরা বৃদ্ধ বয়সে ভক্তি করব এটা বলি সেটা বলি, কিন্তু আমাদের হঠাৎ করে এখনই যদি মৃত্যু হয়ে যায় আমরা তখন কি করব? আরেকটা বিষয় বোন, যেরকম অনেকে মনে করে যে সন্ত রামপালজি মহারাজজি দেবী দেবতার ভক্তি ছাড়ায়, বা ইনি সনাতন বিরোধী, বা ইনি সনাতন ধর্মের জন্য ক্ষতিকারক, তো এই বিষয়ে কি বলবে? সন্ত রামপালজি মহারাজজি কি সত্যি সনাতন বিরোধী? না, উনি সনাতন বিরোধী না, উনি তো পূর্ণ পরমাত্মা, মানে জ্ঞান আমাদের দিচ্ছে যে পূর্ণ পরমাত্মা কে, তারপরে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঠিক ভক্তি সাধনা বলছে। মানুষ যে বলে হরে কৃষ্ণ হরে রাম, ওম নমঃ শিবায়, এগুলো যে মন্ত্র জপ করে, এগুলো কি শাস্ত্র গীতা বা কোনো বেদে আছে যে ওরা এগুলো মন্ত্র সাধনা বা ভক্তি করলে আমাদের মোক্ষ হবে? এটা না, আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ ওদের মন্ত্র, যে মূল মন্ত্র আছে, সেটা ভক্তি সাধনা আমাদের দেয়। তো বোন, যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা আজ তোমাকে দেখছে তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাও? আমি ওদের এটাই বলতে চাই যে তোমরাও মানব জীবন নষ্ট না করে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে তোমরা তোমাদের জীবনের আত্মার কল্যাণ করাও। আরেকটা বিষয় বোন, যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা দেখছে, তারা যদি কেউ সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে চায়, তো তারা কিভাবে যোগাযোগ করবে? সন্ত রামপালজি মহারাজের যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, টিভি সাধনা চ্যানেল, ওখানে পিলা পার্টি একটা মধ্যে নাম্বার আসে, ওখানে কল করে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। সাজ সাহেব।